এই গল্পের সবচেয়ে অবাক করা বিষয়টা কি জানো? এটা না যে আল্লাহ বৃষ্টি নাজিল করেছেন, বরং অবাক করার বিষয় হলো একজন মানুষ তার ভুল স্বীকার করতে পেরেছিল। ভাবো তো, একজন নবী যিনি সরাসরি আল্লাহর সাথে কথা বলতে পারেন, তার কম ভয়াবহ খরায় ভুগছে, পানি নেই, ফসল নেই, মানুষ কষ্টে আছে। তখন মানুষ নবী মুসা আলাইহিস সালামের কাছে এসে বলল, হে মুসা, আল্লাহর কাছে দোয়া করুন, বৃষ্টি চাই। মুসা আলাইহিস সালাম হাত তুলে দোয়া করলেন, কিন্তু বৃষ্টি এলো না। আবার দোয়া করলেন, তবুও কিছুই হলো না। তখন আল্লাহ বললেন, হে মুসা, তোমাদের মধ্যে একজন পাপী আছে, তার কারণেই বৃষ্টি বন্ধ রাখা হয়েছে। মুসা আলাইহিস সালাম লোকদের বললেন, যে ব্যক্তি গুনাহগার সে সামনে এসে দাঁড়াও। কিন্তু কেউ এগিয়ে এলো না। কারণ আমরা সবাই গুনাহ করি, কিন্তু লুকিয়ে করি। আমরা ভাবি কেউ জানে না, শুধু আমি আর আল্লাহ জানি। ওই লোকটাও তাই ভাবছিল, কিন্তু সে হঠাৎ বুঝতে পারল আমার গুনাহের কারণেই পুরো জাতি কষ্ট পাচ্ছে। ভাবতে পারছো সেই অনুভূতি? সে লজ্জিত হয়ে গেল, কিন্তু সামনে এলো না। বরং সে চুপচাপ আল্লাহর কাছে তওবা করল, বলল, হে আল্লাহ, আমি ভুল করেছি, আমাকে মাফ করে দিন। আর তখনই হঠাৎ করে বৃষ্টি নামতে শুরু করল। মুসা আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন। তিনি বললেন, হে আল্লাহ, আপনি তো বলেছিলেন একজন পাপীর কারণে বৃষ্টি বন্ধ। এখন তো কেউ সামনে আসেনি, তাহলে বৃষ্টি কেন? আল্লাহ বললেন, হে মুসা, সে ব্যক্তি আমার কাছে তওবা করেছে, আর আমি তার তওবা কবুল করেছি। আমি যখন তার গুনাহের সময় তাকে প্রকাশ করিনি, তাহলে এখন কেন প্রকাশ করব? এই গল্পের সবচেয়ে বড় শিক্ষা কি জানো? আমরা সবসময় অন্যকে দোষ দিই, বলি দুনিয়ার এই অবস্থা ওদের কারণে। কিন্তু কখনো কি ভেবেছি এটা আমার গুনাহের কারণেও হতে পারে? আমার চোখের গুনাহ, আমার জিহ্বার গুনাহ, আমার রাতের গোপন পাপ। আমরা সবাই আঙুল তুলতে পারি, কিন্তু নিজের দিকে তাকাতে পারি না। আজ প্রশ্নটা নিজের কাছে করো, আমি কি সেই মানুষ যে নিজের ভুল স্বীকার করতে পারি? আমি কি আল্লাহর কাছে সত্যিকার তওবা করি? কারণ একজন মানুষের তওবা পুরো জাতির জন্য রহমত এনে দিতে পারে, রাইট?